আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। এই যে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। এই যে আমার ভাবি আজকে মোগলাই পরোটা বানিয়ে নেবে। এখন উনি সব কিছু কেটে নিচ্ছে। এই যে সব কিছু কেটে নিয়ে রেডি করে তারপরে আমাকে ডাক দিবে। যে আমি বৃষ্টি অনুভব করতেছি, যে আপনাদের সাথেও শেয়ার করছি। আজকে 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, প্রচুর পরিমাণ বৃষ্টি। আমার ভাবি বৃষ্টির কারণে যেতে পারছে না। এই যে সব কিছু কেটে নেওয়ার পরে এই যে সব কিছু কেটে নিল। এখন আপনাদেরকে দেখাচ্ছি এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, হলুদ, লবণ সব কিছু নিয়ে দিয়ে মেখে নেবে আমার ভাবি। তো অনেক মজা হয়েছে মোগলাই পরোটাটা। সব কিছু দিয়ে যে মিক্সার করে নিতেছে চামচ দিয়ে, যে রুটিটা বানিয়ে নেবে আমার ভাবি। রুটি বানানোর পরে ওই ময় মশলাগুলো রুটির ভিতরে দিবে। দেওয়ার পরে যে ফ্রাই প্যান বসাই দিলাম আমি। ফ্রাই প্যানে বসা দেওয়ার পরে আমি এখান দিয়ে চা বসাইতেছি, ওইটা আপনাদের সাথে শেয়ার নাই করলাম। এই যে রুটির ভাঁজটা দিয়ে দিচ্ছে আমার ভাবি অনেক সুন্দর করে। এই যে তেলের ভিতরে ছেড়ে দিল। তো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে এক পাশ হয়ে গেছে, আরেক পাশটা উল্টিয়ে দিছে আমার ভাবি। এই যে মোগলাই পরোটাটা হয়ে গেল। এই যে সুন্দরভাবে পিস পিস করে নিচ্ছে। তা আমরা সবাই মিলে খেয়েছি, আমার ভাগিনা, আমি, আমার ভাইয়ের মেয়ে। অনেক মজা হয়েছে। এই যে আমার ভাবি পরিবেশন করলো। তা আমরা সবাই খেয়ে নিলাম, চা বানাইলাম। এই যে চাটা সবাইকে দেব। এই যে আমার ভাবি আপনাদেরকে শেয়ার করছে কেমন হয়েছে। অনেক মজা হয়েছে। যে আমার ভাবি চাটা ঢেলে নিচ্ছে। আমার ভাইয়ের মেয়েকে চাটা দিয়ে আসবো। এই যে আপনাদেরকে সবাইকে আল্লাহ হাফেজ বললো। আমার ভাইয়ের মেয়ের জন্য সবাই দোয়া করবেন। ওর স্কুল খোলা, চলে গেছে। ওর স্কুল খোলা, বন্যার জন্য পানি, আমাদের বাড়িতে পানি উঠছে, পানির জন্য যেতে পারছে না, এখনও পানি কমে নাই। তো আল্লাহ রহমতে আমার ভাই মেয়ে রবিবার থেকে স্কুলে যাওয়া শুরু করবে। তো ওর জন্য সবাই দোয়া করবেন। আজকে বেশি কিছু রান্না করলাম না, ডাল রান্না করলাম, পুঁটি মাছ ভাজি করলাম, তারপর করলা রান্না করলাম। এই যে আব্দুল্লাহ মোবাইল দেখতেছে, কি করব ওকে নিয়ে বুঝতে পারতেছি না। এই যে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। ভাবি বলছে আজকে সামান্য কিছুই রান্না করেন, বেশি কিছু রান্না করার দরকার নাই, আমরা চলে যাব। তাও থাকতে বলছি, উনি থাকে নাই, চলে গেছে। এই যে আব্দুল্লাহ যখন চলে যায় ওনারা, তখন আব্দুল্লাহ দেখেন কি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, মামির সাথে যাবে নানার বাড়িতে। যে অনেক কান্না করছে আব্দুল্লাহর জন্য সবাই দোয়া করবেন, ও যেন সুস্থ থাকে। এখন আলহামদুলিল্লাহ একটু সুস্থ আছে, কিন্তু অনেক জ্বালাতন করতেছে। এই যে মামির কাছে দৌড় দিতেছে। এই যে মামি কোলে নেওয়ার চেষ্টা করতেছে, আসে না। আমার ভাইয়ের মেয়ে বই পত্র যা আছে সব ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিতেছে। যাওয়ার জন্য রিক্সা চলে আসছে, এখন চলে যাবে। এই যে আব্দুল্লাহ ঘুরঘুর করতেছে, মামির সাথে কথা বলতেছে। এই যে মামির কোলে উঠছে, এখন কান্না করতেছে চলে যাওয়ার জন্য, মামিও কান্না করতেছে। সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য, আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে। আমার ভাবি একটু অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া করবেন। এই যে ওনারা বের হয়ে যাচ্ছে, আব্দুল্লাহ তো সামনের দরজার দিকে দাঁড়িয়ে আছে, চলে যাবে। আব্দুল্লাহও কান্না করতেছে। এই যে সবাই রেডি হয়ে চলে যাচ্ছে। আসলে বিদায়ের মুহূর্তটা অনেক খারাপ লাগে। বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে সবাই আসে অনেক ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সামাজিক জীবনের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।